হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাগজের মতো পাতলা, সাদা ধবধবে, নরম তুলতুলে চালের আটার রুটি। জলের সঠিক পরিমাপ সহ আমি কিভাবে বানাবো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। এখানে আমি 2 বাটি চালের আটা নিয়েছি। যে বাটির মাপ করে আমি চালের গুঁড়ো নিয়েছিলাম সেই বাটির মাপ করে 2 বাটি আমি জল দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে 1 চামচ রিফাইন অয়েল দিয়ে দেব। রিফাইন অয়েলটা দিলে রুটিটা অনেকক্ষণ নরম থাকবে। জলটা ফুটে গেলে আমি চালের গুঁড়োগুলো জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে আমি নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট নেড়ে নিয়েছি। ঢাকনাটা বন্ধ করে আমি 5 থেকে 6 মিনিট রেখে দেব। 6 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। একটা প্লেটে করে আমি ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করব না, হালকা গরম থাকবে। আমি হালকা গরম জল দিয়ে এটা একটু মাখিয়ে নেব। এইভাবে আমি 10 থেকে 12 মিনিট ভালো করে মাখিয়ে নিয়েছি। এটা যত ভালো করে মাখাবেন রুটিটা ততটাই নরম থাকবে। এটা আমার মাখানো হয়ে গেছে। আমি এরকম সাইজের লেচি কেটে নেব। হাতে তালু চাপ দিয়ে এইরকম ভাবে আমি লেচি কেটে নেব। বোলের মধ্যে এগুলো উঠিয়ে আমি একটা ভিজে কাপড় নিয়ে এটাকে চাপা দিয়ে দেব। এবারে আমি এটাকে চালের গুঁড়ো দিয়ে বেলে নেব। হালকা হালকা করে বেলতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না। এরকম ভাবে হালকা করে বেলবেন, দেখবেন রুটিটা পাতলা হয়ে যাবে। দেখুন আমার হাতের তালু দেখা যাচ্ছে কতটা পাতলা হয়েছে। এইভাবে আমি আর একটা বেলে নেব। আমি আর একটা বেলে নিয়েছি। আগে থেকে তাওয়া গরম করে নিয়েছি, রুটিটাকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। 2 থেকে 3 সেকেন্ড পরে আমি রুটিটাকে উল্টে দেব। এপিট ওপিট উল্টে দিলে দেখুন রুটিটা কতটা ফুলে গেছে, একদম ফুটবলের মতো ফুলে গেছে। আমি প্লেটে করে উঠিয়ে নেব। আর একটা রুটি দিয়ে দেব। আমি 2 রকম ভাবে রুটিটাকে দেখাবো। দেখুন এইরকম ভাবে আপনারাও বানাতে পারেন। এটাও ফুলে গেছে। এইভাবে আমি সব রুটিগুলোকে রেডি করে নিয়েছি। টিস্যুর উপরে রেখেছিলাম কারণ নিচের রুটিটা ঘেমে যেতে পারে। কতটা সফট হয়েছে দেখুন, আর কতটা পাতলা হয়েছে দেখুন। একদম কাগজের মতো পাতলা ধবধবে সাদা হয়েছে। এরকম ভাবে বানালে কিন্তু 24 ঘন্টার মতো নরম থাকবে। আমি এখানে মটন দিয়ে পরিবেশন করে নেব। আপনারা চাইলে চিকেন দিয়েও পরিবেশন করে নিতে পারেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।